এই যে বৌদিদি, রাখ ওখানে। কি এখনো চুপ করে দাঁড়িয়ে থাকো? এবার বোধহয় একটু একটু ভয় করছে, তাই না বুড়ি? না, করছে না। তুমি সারা গায়ে ছ্যাঁকা দিলেও আমার মুখ থেকে একটা কথাও বার করতে পারবে না। বিমলা, চাপা, বুড়িকে ভালো করে চেপে ধরতো, একেবারে ভালোভাবে ধরবি, যেন নড়াচড়া করতে না পারে। ইচ্ছা করে ছেঁকা দাও বুড়িকে। হাতটা বাড়ান। কিন্তু আপনি যে বললেন যে মা দুর্গা নাকি নিজে এসেছেন, ভালো মানুষের উপরে, নিরীহ মানুষের উপরে এত অত্যাচার মা সহ্য করবেন? যদি সন্তানকে বাঁচাতেই না পারেন, কিসের মা তিনি, কিসের মা? না না, ওভাবে অবিশ্বাস করো না। মা আছেন, হ্যাঁ হ্যাঁ, মা আছেন। আমি বলছি মা আছেন। এসো, আমরা সবাই মিলে হাত জোর করে মাকে ডাকি। মাকে ডাকি। মা গো, মা, মা। আমাদের উদ্ধার করো মা, আমাদের উদ্ধার করো। अतिविस्तार वदना जिह्वालरण भीषणा निमग्ना रक्तनयना नादापूरित दिग्मुखा अतिविस्तार वदना जिह्वालरण भीषणा निमग्ना रक्तनयना नादापूरित दिग्मुखा দিদি, ও দিদি, আগুন আগুন আগুন! কোথায় আগুন? ওই তো তোমার আঁচলে লেগেছে। দেখি, আগুন লাগলো কি করে? কত হা করে দাঁড়িয়ে আছিস কি? জানা, জল নিয়ে আয়। হ্যাঁ বৌদি। আরে তোমরা যাও, চাদর নিয়ে এসো। শিগগির দাঁড়িয়ে দাঁড়িয়ে করছোটা কি? পুড়ে বললাম রে। এমন আশ্চর্য ঘটনা বাপের জন্য দেখিনি। চোখের সামনে দেখলাম রামটার আগুন লাফ দিয়ে উঠে বৌরানীর আঁচল ধরে নিল। কার জন্য লোহার চিমটে গরম করলো আর কে তাতে হাত পোড়ালো? বাঁচাও, কে আছো? কত কত! এই না বৌদিদি। এ কি বৌদিদি, এ তো অনেকখানি পুড়ে গেছে। মরণ! সাত করে কি হাত পুড়িয়েছে নাকি? ও মা গো, পুড়ে গেলাম গো, বাঁচাও গো মা। বিমলা মাসি, শিগগির এদিকে আসো। বৌদিদিকে ঘরে নিয়ে যেতে হবে। এসো বৌদিদি, চলো। ও মা গো, বৌদিদি, ও মা গো, মা গো, মা গো।
আজ তোমার কপাল ভালো, নইলে যে তোমার কপালে কি ছিল। বাবারে বাবা, এতক্ষণে জঙ্গলটা পরিষ্কার হলো। এবার কি করবি সতী? এখনই তো পুজোর আসল কাজ। জানিস রে, আমার না বড্ড খিদে পেয়েছে। তোদের পেয়েছে খিদে? আমারও খুব পেয়েছে রে। আমারও খিদে পেয়েছে। কিন্তু সত্যি এখন খাবার কোথায় পাবি? দাঁড়া, আমাকে ভাবতে দে। কি রে সত্যি, কি ভাবছিস? ওই যে মুখার্জিদের বাগানে বড় বড় কলা ঝুলছিল, পাকা কলা, যা খেতে লাগবে না। এমা সত্যি তুই চুরি করবি? ওমা, চুরি কেন হবে? গাছের ফল তো সবার জন্য। তাই বলে ওরা আমাদের দেবে? চাইলেও তো দেবে না। সে তো দেবে না, তাই জন্য তো আমাদের বাগানে চুপি চুপি যেতে হবে। সবার চোখেরই কলার কাঁচটা কেটে নিয়ে আসি। চল। যদি ধরা পড়ে যাই? তোর এত ভয় পাচ্ছিস কেন? শোন, একটা বুদ্ধি এসেছি মাথায়। এই নিয়ে তৃতীয়বার পট্টি পাল্টানো হয়ে গেল। রক্তপাত যে বন্ধই হচ্ছে না। এবার তো সদরের ডাক্তারকে খবর দিতেই হয়। না, পৃথিবীর কোনো ডাক্তার এ ক্ষত সারাতে পারবে না মোহিনী। আমি নিশ্চিত দেবীপুরে কোনো দৈব শক্তির আগমন ঘটেছে। আমাকে ধ্বংস করতে এসেছে সে। তাহলে উপায়? এই দৈব শক্তিকে আটকানোর কি কোনো উপায় নেই? আপনি তো অসীম শক্তির অধিকারী, আপনি কিছু করুন। কাজটা এত সহজ নয় মোহিনী। এখন ঠান্ডা মাথায় যুদ্ধের কৌশল ভাবতে হবে। আগে আনতে হবে ওই দৈব শক্তিকে। তার আগে ভাবতে হবে নিজের নিরাপত্তার কথা। কিন্তু সবার আগে যে রক্তপাতটা বন্ধ হওয়া দরকার, নইলে আপনি যে দুর্বল হয়ে পড়বেন। রক্তপাত বন্ধ করার একটাই উপায়, যে এই ক্ষত সৃষ্টি করেছে তাকে জ্যান্ত ধরতে হবে। একমাত্র সেই পারে এই রক্তপাত বন্ধ করতে। তার মানে সেই বাচ্চা মেয়েটি দৈব শক্তির অধিকারী, সেই আপনাকে ধ্বংস করতে চায়। সেই মেয়েটি তাকে ধরা চাই, জ্যান্ত ধরতে হবে তাকে। আপনি তাকে ধরতে পারবেন গুরুদেব। আমার মন বলছে সে আপনার ক্ষতি করার জন্য আবার এ বাড়িতে হানা দেবে। তুমি নিশ্চিত মোহিনী সে আবার আসবে? হ্যাঁ গুরুদেব, আমি নিশ্চিত সে বাড়িতে আসবে। আর তাকে ধরার জন্য আমরা ফাঁদ পাতবো, এমন ফাঁদ পাতবো যাতে সে জ্যান্ত ধরা পড়তে বাধ্য। আছে আছে, সে ফাঁদ আমার কাছে আছে। সে ফাঁদ আমার কাছে। কিন্তু একটা সমস্যা আছে। ফাঁদ পাতার জন্য মেয়েটির গতিবিধি জানার খুব প্রয়োজন, কিন্তু সেটা তো করাই যাচ্ছে না। মেয়েটির তো কোনো হদিশই পাওয়া যাচ্ছে না। দৈব শক্তি মায়া বলে লুকিয়ে আছে, আমি তাকে খুঁজে পাচ্ছি না। কিন্তু আমি তার পরোয়া করি না আমি তার। এবার মোহিনী আমি আমার ব্রহ্মাস্ত্র ছাড়বো। ব্রহ্মাস্ত্র? ব্রহ্মাস্ত্র আমার গুরুদেবের কাছ থেকে পাওয়া এক গূঢ় মন্ত্র। ওই
মন্ত্র প্রয়োগ করে আমি বাড়ির চারপাশে গণ্ডি কাটবো। মানুষ, দেবতা, পিশাচ কেউ এই গণ্ডি পেরোতে পারবে না। যে এই গণ্ডি পেরোবার চেষ্টা করবে সে জ্ঞান হারাবে। ওই মেয়েকে এবার আমি ধরবই, আর সে পালাতে পারবে না। আর জ্ঞান হারালে আমাদের ফাঁদে পা দেবে পাখি, আর তখন ওই পশ্চাৎ মেয়ে আপনার হাতে মুঠোয়। তার আগে আমাকে ধ্যানে বসতে হবে। আজ সারাদিন ধ্যান করব আমি, কেউ যেন আমাকে বিরক্ত না করে। তারপর সূর্যাস্তের পর বাড়ির চারপাশে গণ্ডি কাটবো আমি। গণ্ডি। আপনার যে কিচ্ছু হয়নি, যে আমার কত বড় শান্তি। ঈশ্বর আছেন, নাহলে আমি ভেবেছিলাম যে আপনি বোধহয় জ্বলে পুড়ে কাক হয়ে গেছেন। না বৌমা, আমার কিচ্ছু হয়নি, আর কিচ্ছু হতোও না। জানোই তো, যার কেউ নেই তার সত্যি ঈশ্বর আছেন। নইলে ওই নাথবু আমার কাছ থেকে কথা আদায় করার জন্য অনেক ভয় দেখিয়েছিল, কিন্তু আমি একটুও ভয় পাইনি। কোথা থেকে যে আমার মনে এত সাহস এসেছিল আমি নিজেই জানি না। হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চিত মা, আজ তুমি সতীমার জন্যই বেঁচে গেছো। দূর থেকে সবার অলক্ষ্যে থেকে সতীমা আমাদের রক্ষা করছে। জানি রে আদি, দিদিভাই আমাদের একমাত্র ভরসা। নইলে নাথ বউয়ের আঁচলে ওইভাবে আগুন লেগে যায়। আর যদি দিদিভাই রক্ষা না করতো তাহলে যে কি হতো কে জানে। শুনুন মা, যা হয়েছে ঠিক হয়েছে, বেশ হয়েছে। বৌমা যেমন পাপ কাজ করতে গিয়েছিল তেমনি তার শাস্তি মিলেছে। ঠিক বলেছ বৌমা, ঈশ্বর আছেন। এই জন্মে পাপ করলে এই জন্মেই তার ফল পেতে হয়। কিন্তু মা, ওই বউ আরো বদমাইশি বুদ্ধি বার করবে, আরো অনেক কৌশল বার করবে আমাদের অত্যাচারের জন্য। আচ্ছা আচ্ছা মা, আমরা তো এই 8 বছর ধরে এত লাঞ্ছনা, এত গঞ্জনা সব সহ্য করেছি। শুধু আমাদের সতীমা ফিরে আসবে সেই অপেক্ষায়। আচ্ছা শুনুন, আমাদের সতীমা তো ফিরে এসছে। হ্যাঁ মা, আমরা এখন আমাদের সতীমাকে নিয়ে অনেক দূরে পালিয়ে যেতে পারি না? অনেক দূরে যদি কোথাও চলে যাই, হবে না মা? না না, পালিয়ে গেলে যুদ্ধ হবে কি করে? এখনো যে আসল যুদ্ধ বাকি। মহিষাসুরকে বধ না করে মা দুর্গা কি কখনো রণক্ষেত্র ছেড়ে পালিয়ে গেছেন? এখনো তো আসল শত্রু নিধন হয়নি। না নীলিমা, আমাদের এই নরকে আরো কিছুদিন থাকতে হবে। যেই দিন ওই শয়তান সর্বেশ্বরের পতন হবে, সেই দিনই আমাদের আসল মুক্তি। বাবারে বাবা, একটুর জন্য বেঁচে গেছি, না হলে আর রক্ষে ছিল না। হারাদারা পেছন পেছন চলে আসবে না তো? না রে না, এখানে আসা অত সহজ নয়। যা ঘুরপথে এসেছি না, ওরা খুঁজেই পাবে না। বড্ড খিদে পেয়েছে, নে তাড়াতাড়ি খা। আরে দাঁড়িয়ে আছিস কেন? খাবি তো? কিরে, ভারী মিষ্টি না খেতে? কি হলো সতী দিদি, ব্যথা পেলে? জিভে কামড় পড়লো রে। আমি জানি সতী, যদি কেউ তোকে মনে করে তাহলেই জিভে কামড় পড়ে। ঠিক বলেছিস, কারা জানো না আমার নাম করছে। আমাকে যেতে হবে, ঠিক আছে? সতী, তুই যাস না সতী। সতী, এখন তুই যাস না। সতী, তুই ধরা পড়ে গেলে আমাদের কি হবে? আচ্ছা বাবা, এখন যাচ্ছি না, আগে সূর্যটা ডুবুক, রাত্রির হোক, তারপর যাব।
তোমরা সবাই এখানে কি করছো? কাজকর্ম কিছু নেই নাকি? বদ্ধ কত কি করছেন রে? ওদের গন্ডি কাটতে গেছি। হঠাৎ গন্ডি কাটছেন? গন্ডি কেটে কি করবেন? তাই ওই বচ্চাত মেয়েটার জন্য। এইবার ওই মেয়ে ধরা পড়বে। কিন্তু খবরদার খবরদার তোরাই বাইরে বেরোনোর চেষ্টা করবি না। গুরুদেব বারণ করেছেন বুঝি? আরে না রে না, গুরুদেব বারণ করবেন কেন? সাংঘাতিক মন্ত্রপুত গন্ডি। বৌদিদি তোদের সবাইকে জানিয়ে দিতে বলেছেন যে ওই গন্ডির বাইরে বেরোতে চাইবে সেই রক্ষা পাবে। ওমা সে কি কথা? কেউ যদি না জানে গন্ডি পেরোতে যায় তাহলে কি হবে? সে কপালে থাকলে আর কি করা যাবে। তবে সবার আগে ওই নচ্ছার মেয়েটা তো ধরা পড়ুক। এইবার বেটি বুঝবে কত ধানে কত চাল। ভোকা অসুর, ওসব গন্ডি ফন্ডি কেটে আমার কিচ্ছু করতে পারবে না। তুমি তো জানোই না আমার কত বুদ্ধি। আমি ঠিক বুদ্ধি করে তোমার এই গন্ডি পেরিয়ে যাব, তুমি টেরও পাবে না। আবার কত মন দিয়ে মন্ত্র পড়ছে দেখো। মন্ত্র না হাতি, ওসব মন্ত্রতন্ত্র আমি এক নিমিষে উড়িয়ে দেব। কাটো কাটো, বেশ করে মন দিয়ে গন্ডি কাটো। কোনো লাভ হবে না তাতে। আজ আমি বাড়ির ভেতরে ঢুকবই।